হিন্দুদের দেবতা কত জানেন? জানেন না? এক্ষুনি আস্তে ছোট করো, ছোট করো। হিন্দুদের দেবতা কত বাবা? হিন্দুদের দেবতার সংখ্যা কত বলো? 33 কোটি। এখন থেকে তো এখনো প্রায় 2 ঘন্টার উপর থাকবো আসরে। যদি 100টা দেবতার নাম লিখে দেন 5000 টাকা দেবো। লিখতে পারবেন না, নেই, লিখবেন কোথা থেকে? এই ভুলটা আমিও করতাম। মানে কি, সেই দাদু বলতো, বাবা বলতো, আমিও বলতাম 33 কোটি। এই একটা ভুল সারা জীবন বয়ে আসছে। বর্তমান সমাজকে আমি জানাতে চাই, তোমরা ভালো করে জেনে নাও, হিন্দুদের দেবতার সংখ্যা হচ্ছে 33 কোটি। কোটি মানে হচ্ছে প্রকার, কোটি মানে হচ্ছে প্রকার। প্রকার 33 প্রকারের দেবদেবী আছে, দেবতা। দ্বাদশ আদিত্য গুণে নাও, 33টাই বলবো। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, 2 অশ্বিনী কুমার। সবার থেকে সুন্দর কাকে দেখতে? যত দেবদেবী আছে সবার থেকে সুন্দর দেখতে কে? এইটা বলতে পারছো না? এই দেখো, তুমি নিজে একটা অনুমান করো, পাড়ায় যদি কোনো সুন্দর ছেলে মেয়ে জন্মায়, পাড়ার লোকেরা কি বলে? ছেলেটা দেখেছিস কার মতো? চাঁদের। তোমাকে নিয়ে তোমার মুখ থেকে বাদ করতে, অথচ তুমি বলতে পারছো সুন্দর দেখতে হলে কি বলে? একবারে চাঁদের মতো দেখতে হচ্ছে, বলেন? তাহলে পৃথিবীতে সব থেকে দেখতে সুন্দর আমাদের চাঁদ মামাকে। কিন্তু ওই যে দেখতে সুন্দর হলে কি হবে? স্বভাব চরিত্র মোটেই ভালো না, জানেন? চাঁদের স্বভাব চরিত্র মোটেই ভালো না। 27টা স্ত্রী চাঁদ, জানেননি? জেনে নেন। হ্যাঁ, দক্ষ প্রজাপতির 60টা মেয়ে ছিল। আমাদের 2টো মেয়ে হলেই চিন্তায় পড়ে যাচ্ছে মা কি হবে। 60 পিস মেয়ে ছিল, 6-0-60। বিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে না। একটাকে বিয়ে করলেন শিব, দেখতে সুন্দরী পার্বতীকে। বাকি 27টা মেয়ে চাঁদ মামা বলল চিন্তা করো না, ওগুলো আমি একাই উদ্ধার করে দেব। তাহলে চাঁদ মামা আমাদের মামি কটা? 27টা। এই 27টা মামি থাকার সত্ত্বেও কামদেবের বাণের জ্বালা সহ্য করতে না পেরে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করলেন। তার জন্য দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চন্দ্র তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরে যাবি। ওই তত্ত্বে আর যাচ্ছি না, আপনারা সবাই জানেন ও তত্ত্বগুলো, ওদিকে আর যাব না, কারণ পদাবলী গাইতে হবে তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চাঁদ সবার থেকে দেখতে সুন্দর। এই মুখ আমি আর দেখাবো না, আমি আজকেই সুসাইড করব। এই শোনো, এবছরের লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। কি করলো চাঁদ? একবারে ঝাঁপ দিয়ে ওপর থেকে নিচে পড়ে গেল। আর যেই পড়ে গেল, মহাপ্রভু বললে চাঁদ তুই আমার চরণে আত্মনিবেদন করলি। কতগুলো টুকরো হলো? 10টা। সেই 10টা টুকরো কি করলেন মহাপ্রভু? তার পায়ের 10টা নখার বিন্দুর সৃষ্টি করলেন। আমি বলছি না, যিনি সব সময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন নীলাচলে, পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, তিনি লিখছেন, কিরে কটায় হারলি? 4টে হেরে গেলি। চাঁদের সঙ্গে গৌরাঙ্গ চাঁদের তুলনা হয় না। ও মায়েরা, গগনের চাঁদ কত কলা? কত? 16 কলা। গুনে দেখা। খালি মিথ্যে কথা বলো তোমরা, এই জন্যই রাগ হয়ে যায়। বিজ্ঞানের যুগ, তোমাকে তো গুনে বোঝাতে হবে। চাঁদ ধরা হয় কবে থেকে? প্রতিপদ থেকে। প্রতিপদ মানে এক চাঁদ। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা।
আবার প্রতিবার কত হলো 15 16 কলা নেই আগে 16 কলা ছিল বৃহস্পতির অভিশাপে শিবের জটায় এক কলা শিব বাঁচানোর জন্য রেখেছিল ওইখানেই রয়ে গেছে বুঝে নেওয়া গেল কিন্তু আমার গোরা চাঁদের হিসাবটা দেখো 16 কলা এই গোরা চাঁদ কি করে 16 কলা হবে বলে বুঝলি না রাধা ভাবতন্তে সুবলিকতনু নামে কৃষ্ণ স্বরূপং নামে কৃষ্ণ স্বরূপ দুই অঙ্গে অঙ্গ হে মঙ্গ আর শ্যামঙ্গ হে মঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। এবার আপনাদের দিয়ে হিসাব করাবো কৃষ্ণের জন্ম হয়েছিল কোন তিথিতে অষ্টমী তাহলে কৃষ্ণ 8 কলা রাধার জন্ম কোন তিথিতে রাধা অষ্টমী তাহলে রাধার ককলা 8 কলা বলে 8 8 16 রে 8 8 16 রে 8 16 রে 8 8 16 রে ওই 16 কলা পূর্ণ চন্দ্র হরি 16 কলা গৌর চন্দ্র পতিত পাবন গৌর হরি পূর্ণ চন্দ্র আমার গৌর হরি 16 কলা পূর্ণ চন্দ্র আমার গৌর হরি 16 কলা গৌর চন্দ্র আমার গৌর হরি 16 কলা গৌর চন্দ্র 8 8 16 রে। দেখ দ্বিতীয় তুলনা দিচ্ছি চাঁদ রাতে ওঠে দিনে ওঠে গগনের চাঁদ শুধু রাতে উদয় হয় কিন্তু আমার গৌর চাঁদ দিবারাত্র সর্বকালে সমুদয় বুঝলি না শোন যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয় একবার উদয় হয় এই কাঞ্চনা গগনের চাঁদ রাতে উদয় হয় সকাল হলেই অস্ত চলে যায় কিন্তু আমার গৌর চাঁদ একবার উদয় হলে অস্ত যায় না একবার উদয় হলে অস্ত যায় না বলি অস্ত্র গেলে আর উদয় হয় না উদয় হলে অস্ত যায় না অস্ত গেলে পিয়া কার উদয় হয়েছে বুঝবি কি করে যেই কাঞ্চনা বলেছে বিষ্ণুপ্রিয়া বলছে জানিস কাঞ্চনা যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে আমার গৌর চাঁদের প্রকাশ ঘটে কি করলে বোঝা যাবে কি করলে বল বলে শোন যদি কারো ভাগ্যাকাশে গৌর চাঁদ ওঠে কি করে জানিস গগনের চাঁদ কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না কিন্তু আমার গোরা চাঁদ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে যদি একবার উদয় হয় কি হয় জানিস তার ভেতর বাহির আলো করে বাহির আলো করে তার ভেতর বাহির আলো করে তার ভেতর বাহির আলো করে সীতানন্দন মুদা ভাতি ভেতর বাহির আলো করে চিদানন্দ মুদা ভাতি ভেতর বাহির আলো করে। এই শ্লোকটা কার বললাম সনাতন গোস্বামী ও যে চিদানন্দন মুদা ভাতি ভেতর বাহির আলো করে ও যে চিদানন্দ মুদা ভাতি যার হয়েছে সেই তো জানে ও যে চিদানন্দ মুদা ভাতি যার হয়েছে সেই তো জানে ও যে চিদানন্দ মুদা ভাতি ভেতর বাহির আলো করে। কিরে হেরে ভূত হয়ে গেলি তো চারটে বললি চারটেতেই হেরে ভূত কাঞ্চনা বলছে প্রিয়া এবার যেটা আছে না জিতবো 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 তাই ঠিক আছে বল বলে শোন জগতে সব থেকে এখন মূল্য কি গো সব থেকে মূল্যবান রত্ন এখন কি বলতে পারবেন না দ্বিতীয় অপশন মেয়েদের সব থেকে প্রিয় জিনিস কি সোনা ও মাইরা এক দু ভরি বললে হবে না একসঙ্গে 5 ভরি সোনা পরে নেবে ঠিক 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার চারিত্রিক
সব বদলে যাবে, যাবেই যাবে। সোনা যখনই 5 ভরি আপনি গায়ে চাপাবেন, 1 ঘন্টার মধ্যে আপনার কথা বার্তা চলন বলন সব পরিবর্তন হয়ে যাবে। কেন? সোনায় কলি আছে না। সোনা পড়লে অহংকার জন্মায়। সোনা পরার দেখবেন 1 ঘন্টা পর থেকে চলাফেরার ভাব হতেই হবে। দেখবেন কথার মধ্যে একটা টান চলে আসবে, কি গো অজয়ের মা কেমন আছো? হতেই হবে। সোনা বললে অহংকার জন্মায়। আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তোমার জীবন থেকে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান চলে যায়। কে বলছে? লোচন দাস ঠাকুর। কি বলছে শোনো, আমি গৌর বড় করি যত রাগব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। আমি গৌর বড় করি যত রাখব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বড় গৌর বড় গোরচনা গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার কবে বা হবে? বলো সেই দিন আমার কবে বা হবে? আমি গবুর গবুর বলে কেঁদে বেড়াবো, সেই দিন আমার কবে বা হবে? আমি গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, সেই দিন আমার কবে বা হবে? আমি গবুর গবুর বলে কেঁদে বেড়াবো, ওই নদী আর পথে পথে। গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, নদী আর পথে পথে। গৌর বলে কেঁদে বেড়াবো, সেই দিন আমার কবে বা হবে? তাহলে বাজারে সোনা অহংকার বাড়ায়, আর আমার গৌর সোনা তোমার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান সব কেড়ে নিয়ে তোমাকে চরণ দেয়। এই কাঞ্চনা শোন, বাজারের সোনা কালো হয়ে যায় আবার ক্ষয়েও যায়, তাই না? বাজারের সোনা ক্ষয় হয়ে যায় না। আপনি 5 ভরি কিনবেন, 2 বছর পরে আর 5 ভরি থাকবে? ও তো ক্ষয়ে যাবে। কিন্তু গৌর সোনার একটা গুণ আছে জানিস, যত দিন যায় তত বৃদ্ধি হয় রে, দিন যায় তত বৃদ্ধি হয় রে। যারা রোগা আছে তারা ভাবছে কাল থেকেই পড়বো। হ্যাঁ, গৌর সোনা পড়লে কি হয়? আজ থেকে 5 বছর আগে যারা আমার ভিডিও দেখেছে আর এখন দেখছে চিনতে পারবে? তখন তো এইরকম ছিল, এখন তো এইরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও কাঞ্চনা শোন, আর বলবো, বাজারের সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, চোর ডাকাতের ভয় হয়।
আপনি 5-10 ভরি সোনা পরে রাত্রির 11টা-12টার সময় যেতে পারবেন? যতই আপনার বীরভূম ভালো জায়গা হোক, ওরে বাপরে, যার অভাব আছে সেই কাঠারি নিয়ে হলেও সব কেড়ে নেবে। তাহলে বাজারে সোনা বললে পদে পদে চোর ডাকাতের ভয়, এই বুঝি নিয়ে নিল গো। কি রাত্রিবেলা যেতে হলেও আপনাকে যে জীবনে ঘুমটা দেয় না সেও দেবে, তাই না? তাহলে বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। আর আমার গৌর সোনার গুণ শুনবি, এই কাঞ্চনা, কেউ যদি ভালো বৈষ্ণব গুরুর চরণ ধরে গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করে রে, সর্বাঙ্গে ধারণ করে রে। ও মায়েরা, সীতা হাত থেকে যত গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করে, তার কি হয় জানিস? কি হয় পিয়া? শুনবি, চোর ডাকাতের ভয় তো দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পলায়ে যায়, পলায়ে যায়। গৌর সোনার অঙ্গে ধরে মৃত্যুর ভয় পলায়ে যায়। যদি গৌর সোনা ধারণ করে, বলিহার করিয়া গলায় পরে, গৌর সোনা ধারণ করে, গলায় পরে, গৌর সোনা ধারণ করে, মৃত্যুর ভয় পলায়ে যায়। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, নিয়া কোন মনস্তাপে, আনিয়া কোন মনস্তাপে। ও মায়েরা, এই যে শ্যাগরারা সোনা তৈরি, সোনা দিয়ে গয়না তৈরি করে, কি করে? সোনাকে পোড়ায় আস্তে। শ্যাগরা সোনা পোড়ায় না সোনা শ্যাগরাকে পোড়ায়? কোনটা? কি গো, আমার ভুল হচ্ছে নাকি? শ্যাগরা সোনা পোড়ায় না সোনা শ্যাগরা পোড়ায়? আর নেই, একটাতেই ঘুরে ঘুরে বলছি। ওই যে আমি আগেই জিজ্ঞেস করেছি, ও বললো একটাই। জয় রাধে। সোনা রাধে রাধে। ও মায়েরা, সই সোনা যেদিন নবদ্বীপে গৌর সোনাকে দেখলো, কি কাউকে কিছু না বলে লুকিয়ে শ্যাংরার কাছে গেছে। ও শ্যাংরা, কি আমার মুখটা তুমি পুড়িয়ে দাও। তোমার মুখ পুড়িয়ে দিলে অপরাধ হবে না? পুড়াবে হ্যাঁ কি না? বলেন না, আমি পারবো না। ব্যাস, যেই বলেছে পারবো না, সোনা বলে তবে দেখ আমি কি করি। ওমা, শ্যাগরার দোকানে সে অগ্নিকুণ্ড জ্বলছিল, সোনা ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে পড়লো। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়া কোন মনস্তাপে, মানিয়া কোন মনস্তাপে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, ওই ঠলয় অনল সন্তাপে, ওই ঠল অনল সন্তাপে, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। এই সোনা, কি হলো তো? বলে এ মুগার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল, বলি এ মুখ আর দেখাবো না। কেন?
যে গৌর সোনাকে দেখে এলাম এ মুখার হরি হরি সোনাকে দেখে এলাম এ মুখার দেখাবো না কাঁদতে ঝাঁপ দিল গো কাঁদে কাঁদে ঝাঁপ দিল গো যা সমবিধিক অধিক নাহি অনুভবী যা সমবিধিক অধিক নাহি অনুভবী যা সমবিধিক বিধাতার সৃষ্টিতে আর কিছু নেই এই বল গলায় কাপড় দিয়ে বল পিয়া আমি গৌরাঙ্গের সঙ্গে তুলনা করতে গিয়ে হেরে ভূত হয়ে গেছি বল 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 হেরে ভূত হয়ে গেছি হ্যাঁ সবার সামনে চেয়ে বল এটা মাথায় রাখি রাত জীবনে তুলনা করতে আসবি না কেন জানিস কাঞ্চনা যা সমবিধিক অধিক নাই অনুভবী যা সমবিধিক অধিক নাহি অনুভবী তুলনা দি বারো নাহি এই কাঞ্চনা বিধাতার সৃষ্টিতে কিছু নেই কাঞ্চনা বলছে আচ্ছা প্রিয়া পাঁচটায় হেরে গেছি আর একটা বলবো যদি অনুমতি দিস বলবো আচ্ছা বল আর একটা কি বলবি বল বলে যদি বলি ভগবান কৃষ্ণের সঙ্গে গৌরাঙ্গের তুলনা কর তাও হবে না কেন কৃষ্ণের সঙ্গে হবে না কৃষ্ণ তো ভগবান স্বয়ং বলে হলে কি হবে কৃষ্ণ হলো কাঁচা আম আর গৌর হলো পাকা আম। তোমাদের বাড়ি দুটোই ছিল এই জন্য দুটোই বললাম কৃষ্ণ হলো কাঁচা আম। এই কাঁচা আম সহজে পড়বে হয় লাঠি দিয়ে পাল্টাতে হবে না ঢিল ভিড়তে হবে কিংবা ঝড় হলে নালে উঠে পেড়ে আনতে হবে কৃষ্ণ সবাইকে সব দেয় কিন্তু প্রেম কাউকে দেয় না। কিন্তু আমার গৌর হলো পাকা আম। পাকায়া একবারে মুর্শিদাবাদের টুসটুসে পাকা আম। কি হয় জানিস কি বলে ঢিল ভিড়তে হবে না লাঠি দিয়ে পাল্টাতেও হবে না তাহলে শোন কোন ভক্তের যদি ভক্তির বাতাস একবার লেগে যায় বলে ভক্তির বাতাস লাগলেই নেমে আসে লাগলেই নেমে আসে ভক্ত জনে কৃপা করতে বাতাস লাগলেই নেমে আসে প্রিয় ভক্ত জনে কৃপা করতে বলি কাজেও পাকা রঙেও পাকা বাতাস লাগলেই নেমে আসে কাজেও পাকা রঙেও পাকা ভক্তের ভক্তির বাতাস লাগলে নেমে আসে দেখলি তো? তাহলে হেরে ভূত কিরে আবার হাল যা সমবিধিক অধিক নাহি অনুভবী যা সমবিধিক অধিক নাহি অনুভবী তুলনা দি বারো নাহি ঠোর নাহি ঠোর তুলনা দিবার নাহি বিধাতার সৃষ্টিতে এমন কোন ব্যক্তি নাই এমন কোন বস্তু নাই যার সঙ্গে গৌরাঙ্গের তুলনা হবে কে বলছে এই যে এতক্ষণ শুরু থেকে এখন অবধি বলে এলাম এই কথাগুলো বলছে কে নীলাচলে থাকতেন মহাপ্রভুর সঙ্গে পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী ওমা এই জগদানন্দ মহাপ্রভুকে প্রাণের অধিক ভালোবাসতেন কিরকম মহাপ্রভুর কে জগদানন্দ পণ্ডিত গুরু ভাই ঈশ্বরপুরীর শিষ্য চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছে জগদানন্দ কিন্তু মহাপ্রভুকে তিনি ভগবান জ্ঞানে দেখতেন যদিও গুরু ভাই কিন্তু মন থেকে ভালোবাসতেন চাষ হয়েছে গ্রামে একটা মাটির ভাঁড়ে এক ভাঁড় সরিষা ভাঙিয়ে তেল করে নিয়ে সচিমাকে দিতে এসেছে সচিমা এই তেল আমি এনেছি আপনি যদি সেবা করেন সচিমা বললে শোনো আমাকে দিয়ে লাভ নেই তোমার প্রিয়জন নীলাচলে তাকে গিয়ে দিয়ে এসো তখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে পণ্ডিত জগদানন্দ তেলের ভাঁড় নিয়ে এসেছে
আমার নিমাই সরষের তেল খেতে ভালোবাসে, মাখতে ভালোবাসে, আমার নিমাইকে গিয়ে দাও। এইবার জগদানন্দ এসে বলছে, প্রভু সচিমাকে তেল দিতে গেছিলাম, বললো প্রভুকে দাও, তা তোমার জন্য এক ভাঁড় তেল এনেছি প্রভু, এসো একটু বসো, আগে তোমার পায়ে একটু মাখিয়ে দিয়ে। মহাপ্রভু বললেন, জগদানন্দ তোমার বুদ্ধির এতদিনে বিকাশ ঘটল কেন প্রভু? সন্ন্যাস গ্রহণের পর আমি সব ত্যাগ করেছি, আমি ত্যাগী সন্ন্যাসী। আজকে যদি সরষের তেল গায়ে মাখি, এই নীলাচলের পণ্ডিতরা, নীলাচলের বৈষ্ণবরা বলবে চৈতন্য মহাপ্রভু ত্যাগী সন্ন্যাসী নয়, উনি ভোগী সন্ন্যাসী। আঙুল উঠবে, ও তেল আমি মাখবো না। তুমি বরং এক কাজ করো। কি করবো প্রভু? নিত্য জগন্নাথের ঘরে প্রদীপ জ্বলে, ওই এক ভাঁড় তেল জগন্নাথ মন্দিরে পৌঁছে দাও, নিত্য জগন্নাথের প্রদীপ জ্বলবে, সেই কৃপাটা তোমার প্রতি হয়ে যাবে। কিন্তু জগদানন্দ প্রাণে বড় ব্যথা পেল। আমি এনেছিলাম আমার ঘানিতে ভাঙানো তেল প্রভুর চরণে মাখাবো বলে নিজে হাতে, প্রভু মাখতে চাইল না। তুমি মাখবে না তো? না, আমি ত্যাগী সন্ন্যাসী, নেব না। নেবে না তো? না। ওই তেলের ভাঁড় ধরে মহাপ্রভুর সামনে জগদানন্দ একবারে আছাড় তেলময় ছড়িয়ে গেল। ছুটে গিয়ে ঘরের মধ্যে খিল দিয়ে জগদানন্দ 3 দিন কাঁদলেন, বেরোয়। 3 দিন জগদানন্দ ঘরে কাঁদছে আর মহাপ্রভু বাইরে কাঁদছে। 3 দিন প্রসাদ পায়। 4 দিনের দিন ভক্তরা বলছে, প্রভু ও ঘরে খিলও খুলছে না, জলও খাচ্ছে না, বাইরেও আসছে না, মনে হয় মারা গেছে জগদানন্দ। প্রাতঃকালে মহাপ্রভু দরজার সামনে গিয়ে ডাক দিলেন, জগদানন্দ সাড়া দাও, তোমার বিরহে আমি কাতর। জগদানন্দ সাড়া দাও। জগদানন্দ তুমি বলো আমি সন্ন্যাসী, কি করে তেল ব্যবহার করতাম? কই গো, শুনে রাখো, আজকে তুমি রন্ধন যদি করো তবেই আমি প্রসাদ পাবো, না হলে আজকেও প্রসাদ পাবো না। তাহলে ইঙ্গিতে আসতে, ইঙ্গিতে পণ্ডিত বোঝে। মহাপ্রভু বুঝিয়ে দিলেন 3 দিন আমিও প্রসাদ পাই। কথাটা বোঝা গেছে? একটু বুঝতে হবে, এই রস পেতে গেলে একটু ভেতরে ঢুকতে হবে। তুমি আজকে যদি রন্ধন না করো তাহলে আজকেও প্রসাদ পাবো না, তাহলে 3 দিন মহাপ্রভু প্রসাদ পাই। সারা দিচ্ছে মহাপ্রভু। বুঝতে পারলেন জগদানন্দ বেঁচে আছে, কিন্তু কি করে বুঝতে পারলেন মহাপ্রভু? অলৌকিক শক্তি তো তার আছে। না না, ভেতরে জগদানন্দ পণ্ডিত এত কান্না কাঁদছে, দরজার নিচে দিয়ে চোখের জল এসে মহাপ্রভুর চরণে লাগছে। জগদানন্দ তুমি কাঁদছো, দরজা খুলবে কিনা বলো, না হলে আমি এই দরজায় কপাল ঠুকতে শুরু করলাম। এই বলে মহাপ্রভু দরজার মধ্যে কপাল ঠুকলেন 2 বার। 3 বার কপালটা ঠোকার আগে জগদানন্দ কপালটা খুলে হাত পেতে দিলেন। জগদানন্দকে বুকে জড়িয়ে ধরলেন, তুমি একটু বোঝার চেষ্টা করো। যাও, তুমি যেমন 3 দিন একটুও প্রসাদ পাওনি জগদানন্দ, 3 দিন তোমার জন্য আমিও প্রসাদ পাইনি। তাড়াতাড়ি রন্ধন করো, ভগবানের ভোগ লাগাও, তোমার হাতেই আজকে আমি প্রসাদ পাবো। সেই জগদানন্দ পণ্ডিত আজকের পদাবলী লিখছে। কি লিখছে শুনুন। জগদানন্দ কহু প্রভু কো তুলনা, প্রভু জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা, প্রভু তুলনা 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 তুলনা, যার তুলনার তুল মেলে না, তুলনা তুলনা, যার তুলনার তুল মেলে না, তুমি তুলনা তুলনা। জগদানন্দ কহু প্রভু কো তুলনা, প্রভু জগদানন্দ প্রভু
তুলনা পাবো। শোনো, আমি অনেক ভক্ত দেখলাম, অনেক ভগবান দেখলাম, জগন্নাথ দেখলাম, কৃষ্ণ দেখলাম, গৌর দেখলাম, কিন্তু আমি উচ্চ কণ্ঠে আজ ঘোষণা করলাম, নিরুপম গৌর কি সরে ও জগদান দিতে কবে গৌর जाऊते जाऊते देखता देखता जाऊते 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 देखता जा 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 ना तक 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 धी 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 तक 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 ठो ठो धी 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 केदा के जा केदा के जाऊते 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 देखता देखता जाऊते 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 देखता जा 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 ना 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 तक 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 धी 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 আর জগদান দিতে কবে গৌর কিশোর কিশোর রে ও জগদান দিতে কবে গৌর কিশোর রে জয় নিতাই। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে শ্রীমন মহাপ্রভুর রূপের কথা শুনলাম। এইবার আমরা সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন যাব, আর বৃন্দাবনে গিয়ে রাধারানীর বদনে গোবিন্দ রূপের কথা শুনব। একটা ভজন গাইব বাংলা নাকি, সেটাও পদাবলী। কাল লেখা 8 বছর বয়সে একটি ছেলে এই পদাবলীটি রচনা করেছিলেন। বাড়ি মেদিনীপুর জেলার ধারেন্দা। বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। বাবার দুঃখী, মায়ের রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গেল হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। হৃদয় চৈতন্য ঠাকুর নাম দিলেন তন্না মাস থেকে দুঃখী কৃষ্ণ দাস।
হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে পাঠালেন বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী চাকরি পাকা করে দিলেন নিকুঞ্জ মন্দির ঝাড়ু বৃত্তি করা। আর নিকুঞ্জ মন্দির ঝাড়ু বৃত্তি করতে করতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে নাম হলো রাধারানীর দেওয়া নাম, তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সবাই গাইবেন তো, হাতটা জোর করুন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবট দ্বাদশ কানন, কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রী নন্দ যশোদা জয় জয় গোপবান, শ্রীদামাদি সখা জয় ধেনু বংশগণ। শ্রীরামাদি সখা জয় রেণু বৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা পটু বিজয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরা। ও মায়েরা, জয় দিতে গেলে আর তো হাত নিচে রাখলে হবে না, কি করতে হবে? সারেন্ডার হতে হবে। নিতাই গৌর হরি বল। জয় দ্বিজ পত্নী জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। রাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। রাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় দ্বিজ পত্নী জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। রাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, জয় জয় জল রস সর্বরস সার। পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর, সৃজন বাপাদ পদ্ম করিয়া সর। আর নয়, এবার হাতটা কপালে ঠেকা।
দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌরী হরি বল। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এই যে বারবার হাত তুলে হরি বল বলছো, এটা অন্য কিছু নয়, প্র্যাকটিস করানো হচ্ছে। ও মা বুঝলেন না? এই দেখো, একটা ছেলে প্রত্যেকদিন মায়ের কাছে ঘুমায়, মাসে একদিন বাবা অফিস থেকে বাড়িতে থাকে, আবার পরের দিন চলে যায়। রাত্রে বায়না হয়ে বাবার কাছে শোবো না, বাবা একদিন এসছে, বাবা একটু ভালো করে ঘুমা, কাল সকালেই বেরিয়ে যাবে, বাবার কাছে শোবো। ঠিক আছে, যা। বাবার কাছেই শুয়েছে রাতে, গভীর রাত্রিতে এক লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে ফেলে দিল। গো কেন? অভ্যাস, প্রত্যেকদিন বল খেলে, রাতে স্বপ্ন দেখেছে বলে লাথি মারছি, দে বাবা। এই বারবার প্র্যাকটিস করাচ্ছি, মানে অভ্যাস করাচ্ছি। বাংলায় অভ্যাস, ইংরেজিতে প্র্যাকটিস। কি হবে তাতে? মৃত্যুর সময় যদি একবার হরি হরি বল, আরে রিজার্ভেশন করা থাকছে, খালি টিকিটটা কনফার্ম করে নেবে। মৃত্যুকালে যদি জীব কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী পৌঁছে ডাকে। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। একটা গাই নাকি রাধা ভজন, একটা গাই ছোট ছোট। रानी हमारी श्री लाडली हमारी, भूलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, সব দেবতারা রাধা রানীর নাম করে। দেবতাদের রাজা ইন্দ্র বৃন্দাবনে গিয়ে রাস্তা ঝাঁট দেয়। দেবতাদের রাজা ইন্দ্র জানো, লক্ষ্মী নারায়ণের সঙ্গে ঝগড়া করে বৃন্দাবনের বেলবনে গিয়ে বসে আছে, গোপী প্রেমটা জানবার জন্য। ভাবো, শুধু আপনি আমি নয়, স্বর্গ মধ্য পাতাল तीनों लोकन से राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान न
पावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोगन में प्यारी राधा रानी हमारी लंदन से प्यारे राधा रानी हमारे ও মাইরা এই সুযোগটা কিন্তু কালকে রাতে আর হবে না। হবে যদি বিজ্ঞানের কোনো ছাত্রছাত্রী থাকো কথাটা নোট করে রেখো 24 ঘন্টায় 21,684 বার আপে গিয়ে ডাউনে না ফিরে এলে বলো হরি হরি বল। তাহলে কে কবে মরিব তাহা কারো নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা ঐশ্বর্যকে জানিবে মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। সুযোগ যখন হয়েছে চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? সব জায়গার ছবি বেরোচ্ছে, শুধু মুর্শিদাবাদের মায়েদের বাবাদের ছবি বেরোচ্ছে। আজকে ওটাই বের করতে হবে কলকাতায় গিয়ে। কেমন? সবাই মিলে আমার দিকে তাকান, এইভাবে হাতটা সোজা করে তুলুন। নিতাই গৌর হরি বল। ঠিক এইভাবে। স্বর্গে সোরি জগত কল্যাণী स्वर्गे सोरी जगत कल्याणी ক্যামেরাটা ঘোরাবে আর সব দিকে। স্বর্গে সোরি জগত কল্যাণী स्वर्गे सोरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लोगन से न्यारी राधा रानी हमारी तीनों लोगन से न्यारी राधा रानी हमारे वृंदावन में गोकुल में नंदो गांव में जोर से बोलो प्रेम से बोलो बोलो वृंदावन में ऊंचा गांव में नीचा गांव में राधे राधे अलता पहाड़ में राधे राधे छपन्ना पटोड़ा जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में क्षेत्रदीप में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे मानस गंगा राधे चक्लेश्वर में राधे देवन में राधे राधे कलाकुंड में श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उदा कुंड में राधे राधे नरस कुंड में राधे राधे कपी कुंड में राधे राधे गजवन में राधे राधे रसवन में महावन में आनंद में राधे राधे महावन में राधे राधे मधुवन में राधे राधे निकुंजवन में राधे राधे निधुवन में ও মাইরা সবার চরণে অনুরোধ রইল আগামীকাল শুভে जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। बोलो जोर से बोलो राधे राधे और जोर से बोलो जोर से बोलो जय जय श्री राधे मिला दे মধুময় সিধাম বৃন্দাবন অষ্ট সখী পরিবৃতা শ্রীমতী রাধা ঠাকুরানী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গবিদ্যা রঙ্গদেবী ইন্দুরেখা সখীগণের কাছে গোবিন্দের রূপের কথা বলতে গিয়ে আগেই কেঁদে ফেলবে। কেন? ধনী যমুনাতে যাইয়া শ্যামের রূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী ঘরে আইলা বিনোদিনী ওরে রূপ দেখিয়া কাঁদিয়া শুধু ধ্যায় শ্যাম রূপ খানি রূপখানি কাঁদছিস কেন রাই? ললিতা কি বিধাতা না, যোগ্য সৃজন জানে না। কেন রে?
বলে দেখ, যোগ্য সৃজন যদি জানতো বিধাতা এ জগতে যারা গোবিন্দ রূপ দেখবে তাদেরকে দুটো করে চোখ দিল কেন? অন্তত 1 কোটি করে নয়ন দিতে পারত। আচ্ছা, অত না দিলেও 10টা করে তো চোখ দিতে পারতো। কি রে, যারা গোবিন্দের রূপ দেখবে 10টা করে চোখ দিতে পারলো না বিধাতা? কি হ্যারে রাই, কি দুটোর বেশি চোখ পৃথিবীতে কারো আছে নাকি? ললিতারে যদি দুটোর বেশি চোখ বিধাতা কাউকে না দিত আমিও বলতাম না, আমিও বলতাম না। দেবী দশভুজা মহিষাসুরমর্দিনী দুর্গাকে দিলেন 3টি চোখ, তাই তো? হ্যাঁ। ব্রহ্মার কটা মাথা? ব্রহ্মার কটা মাথা? ব্রহ্মার মাথা কটা? সব ভুল ভাল বলছে। হ্যাঁ, তুমি ঠিক করেছো, জানি না। কটা? 4টে। এখনকার বিচার যদি করা হয় 4টে, কিন্তু ব্রহ্মার মাথা ছিল 5টা। একটা মাথা শিব ত্রিশূল দিয়ে কেটে ফেলে দিয়েছে, সে অনেক কাহিনীও বলতে গেলে আর কীর্তন শোনা হবে। বুঝে নিয়ে গেল? তাহলে ব্রহ্মার যদি 4টে মাথা হয়, সব মাথায় 2টো করে চোখ, ব্রহ্মার চোখ কটা? 8টা। শিব কটা বদন? 5টা। এক একটায় কটা করে চোখ? 3টে। তাহলে 3 5 15টা চোখ শিবের। দেখেছিস? শিবের ছেলে কার্তিক কটা মাথা? 6টা। 6 দুগুণে 12টা চোখ। সরানন, কার্তিকের ভালো নাম হচ্ছে সরানন। দেখেছিস? ইন্দ্র তাকে দিল 1000টা চোখ, আর আমি ভগবানকে দেখবো আমার বেলা 2টো চোখ। ওরা ঠান্ডা হ। এই দেখ, 2 চোখে যা দেখেছিস তাই বল। আচ্ছা ললিতা, তোরাই বল, 2টো চোখ দিল, ঢাকনাটা লাগাবার কি দরকার ছিল? কিছু বুঝলেন? কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, সবে দিল 2। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই, কৃষ্ণ কি হেরিব মুই। এই মনেরা ভালো করে শুনে নাও, নিমিষ মানে পাতা, এই ঢাকনাটাকে বলা হয় নিমিষ। আর পক্ষ মানে পক্ষময় পক্ষ, পক্ষ মানে রোম। এই যে একবারে ডগায় কতগুলো রোম লাগিয়েছে না, কি দরকার ছিল এইগুলো দেওয়া? আমি বলছি নি, রাধারানী বলছে কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। 2টো চোখ দিল, ঢাকনাটা লাগাবার কি দরকার ছিল? খোলাই থাকতাম, সব সময় কৃষ্ণ দেখতে। ওরাই 2 চোখে যা দেখেছিস তাই বলতে। 2 চোখে দেখলাম কি করে? কেন বলে, শোন ললিতা, কি দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ও মাইরা, এখন তো কি বলবো, ঘোমটা দেয়া উঠে গেছে। আগেকার দিনে কি হলো, চলে যাবে নাকি? আর শরীর বইছে, যাও। এই শোনো, এখান থেকে যত তাড়াতাড়ি যাবে সেখানে যেতে কিন্তু তত দেরি হবে। তার থেকে এখান থেকে দেরি করে যাও, সেখানে তাড়াতাড়ি চলে যাবে। অনেক দূরে নাকি? ঠিক আছে, যাও। এই শোন ও মায়েরা, এখন তো ঘোমটা দেয়া উঠে গেছে। আগেকার দিনের নিয়ম ছিল আপনাকে নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। আগেকার ঠাকুমাদের জিজ্ঞেস করো, ও ঠাকুমা কি গো, কত দূর ছিল? এটার নাম ছিল কুল ঘোমটা। কুলের প্রথা, নালে তোমাকে এক ঘরে করে দেবে। তারপরে এলো এই জায়গায়
আগেকার দিনের বিধান কি ছিল জানেন? তুমি যদি ঘুমটা নাও দাও, একটু হলেও দিয়ে ডান দিকটা চাপা দিতে হবে। কেন? ডাহিনো নয়ন কৃষ্ণ ঘন বারণ। যদি পতিব্রতা সতী রমণী প্রত্যেকদিন সকালবেলা বাসি মুখে ডান চোখে স্বামীর মুখ দেখে, তার স্বামীর পরমায়ু কমে যায়। এগুলো শাস্ত্রের বিধান, যার জন্য আগেকার দিনে ডান দিক চেপে ঘুমটা দিত। তাহলে সখী ডান চোখে দেখিসনি? বলে না। এক চোখ দিয়ে দেখেছিস? তাও নয়। এক চোখেও দেখিসনি? বলে না, এক চোখকে ভাগ করলাম। কি? অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা। ও ললিতা, আমার শাশুড়িকে চিনিস তো? শাশুড়ি। আগেকার দিনে শাশুড়িদের দেখলে বৌমাদের শ্বাস উড়ে যেত, আর এখন বৌমাদের দেখে শাশুড়িদেরই শ্বাস উড়ে যেত। আর নদী, একটা নদীর ঢেউ দেখেছো তো? ওরকম 9টা নদী আমার এক নদী। শাশুড়িনী নয় জানো কাঁঠালের আটা, কাঁঠালের আঠা আমার ননদিনী নয় জানো শিয়া কুলের কাটা। শিয়া কুলের কাটা। তাহলে ডান চোখ বন্ধ করে দিলাম। এইবার দেখুন, একটা চোখকে দুই ভাগ করতে হবে। অর্ধেকটা দিলাম ওইদিকে, শাশুড়ি ননদি আসছে কিনা। আর কি করলাম জানিস? আধো নয়ন ভরি হাম হরি বেখলু, आधो नयन भरे हम हरि पे कलो, শেষেতে তুমি লগে कोडी शेषे पे तुम लोगे यो। অর্ধেকটা চোখ দিয়ে দেখলাম। কি দেখলি রাই? সেটা বল, শুনবি ললিতা? দেখলাম শোভর নাগর, ও না গরু, ওয় ওরে ওরে নাগর রা আয়া আয়া আজ রে এ এ এ রে আহারে আরে সোবর না গো, ও না গো রা আয়া ওরে দেখলাম সবর না আয়া আয়া আগো ও ও রে ওই না তপন ওই আহারে এ এ ওরে ওরে তপনতা না আয়া 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 আহা তো হটে শ্যাম নাগর যেতা রায়ে ছি
লো রে ও শ্যাম নাগো নাগর জেদা রায় ছিল রে ও শ্যাম নাগর জেদা রায়ে ছিল রে ও শ্যাম নাগর জেদা রায় ছিল রে ও শ্যাম নাগর জেদা রায়ে ছিল রে ও শ্যাম নাগর জেদা রায় ছিল রে ও শ্যাম নাগর জেদা রায়ে ছিল রে ও শ্যাম নাগর জেদা রায় ছিল রে ও শ্যাম নাগর জেদা রায়ে ছিল রে ও শ্যাম নাগর জেদা রায় ছিল রে ও শ্যাম কদম কদম তরু দিয়ে শ্যাম নাগর জেদা রায় ছিল রে ও শ্যাম নাগর জেদা রায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর জেদা রায় ছিল রে ও নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর জেদা রায় ছিল রে নাগর জেদা রায় ছিল রে শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে ছিল রে আরে সোবর না ওরাই কোথায় দেখলি দেখলাম সোবর নাগরা দেখলাম সোবর নাগরা তপন তনয়া তটে নি পহিনী কটে দেখলাম তপন নয়া তটে নিপহি নিকটে
হিলন নট বরসা। ও মাইরা কিছু বুঝলেন? কিছু বুঝতে পারলেন না? বুঝতে কিছু পারলেন? বাহ, পরিষ্কার কথা, কিছু বুঝতে পারলেন? কি দেখলাম জানিস ললিতা? সো বড় নাগর রাজ, নাগরদের রাজাকে দেখলাম। এতদিন নাগর দেখেছিলাম, রাজাকে দেখিনি, আজকে নাগরদের রাজাকে দেখলাম।